অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে মানবে না জনগণ, ফখরুল। আজ ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি। জুলাই থেকে 15 আগস্টে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের। আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে, ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হচ্ছে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদে মিলাদুন্নবী পালিত, চট্টগ্রামে সর্ববৃহৎ র্যালি। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না। সোমবার জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সরকারে থেকে নতুন দল গঠন করা হলে তারা নিরপেক্ষতা হারাবে। নির্বাচিত সংসদই সংবিধান সংশোধন কিংবা পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের পথে হাঁটলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। সংস্কার ছাড়া নির্বাচন করে যে জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। বিএনপির মহাসচিব বলেন, সংস্কার সবাই চায়, তবে তা টেকসই করতে হলে জনগণের অংশগ্রহণ জরুরি। শুধু একটা সুষ্ঠু আবার নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে। মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। প্রশাসন থেকে ফেসিবাদের দোসরদের সরানোর দাবি জানান তিনি। নতুন দল গঠন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য প্রসঙ্গে দলের অবস্থানও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন, বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা 1.5 লাখ মামলা প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণহত্যায় জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বরচন্দ্র রায়, মেজর হাফিজউদ্দিন আহমেদ ও AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে যুক্ত হয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, আজকের সমাবেশ থেকে প্রমাণ হবে জনগণ বিএনপির সাথে আছে। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশ পরিচালনায় এবং দেশের মানুষকে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন চলছে, সে আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ওনার বক্তব্য উনি নিশ্চয়ই নতুন বার্তা দিবেন। ঢাকা বিভাগের সকল জেলার নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ, ঢাকা মহানগরী সাধারণ মানুষের অংশগ্রহণ হবে নয়াপল্টনের সমাবেশে। আর অন্য
মহানগর অর্থাৎ বিভাগীয় শহরসমূহে যেটি হবে সেটি হচ্ছে গণতন্ত্রের র্যালি। রাজধানীর ট্রাফিক সমস্যা নিরসনে দ্রুত কার্যকর সমাধান খুঁজতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বুয়েট ও 2 সিটি কর্পোরেশনের ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন, রাজধানীর যানজট কমাতে হবে, অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে। আলোচনায় বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, শুধু ঢাকা শহরে যানজটে প্রতি বছর দেশের অন্তত 40,000 কোটি টাকা লোকসান হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান জানান, সম্প্রতি ঢাকায় ট্রাফিক পুলিশ বাড়ানোয় পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সাম্প্রতিক বিক্ষোভের কারণে উদ্ভূত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে। এ সময়কালে বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি, গোষ্ঠী এবং সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু করবে জাতিসংঘের প্রতিনিধি দলটি। প্রাথমিকভাবে তথ্য অনুসন্ধান দলটি বাংলাদেশে 4 সপ্তাহ অবস্থান করবে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। রাতে নুরুল ইসলাম সুজনকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে আর শাহরিয়ার কবিরকে বনানীর তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়। সাবেক রেলমন্ত্রী সুজন শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আত্মগোপনে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে হাসপাতালটি অভিযানে যায় পুলিশ। পরে তাকে হাসপাতালের 833 নম্বর রুম থেকে গ্রেফতার করা হয়। রাজধানীর যাত্রাবাড়ির থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এদিকে শাহরিয়ার কবিরকে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রিমান্ড না চাওয়ায় কারাগারে সোমবার পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারত পালিয়ে যাবার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করেছে পুলিশ। তাদের ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। আবির আহমেদের রিপোর্ট। অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেট কারের ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে অবস্থান নেন 71 টিভির সিও মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। খবর পেয়ে রোববার রাতে তাদের আটক করে স্থানীয়রা, পরে পুলিশে সোপর্দ করা হয়। পরে ঢাকা থেকে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে তুলে দেয় ধোবাউড়া থানা পুলিশ। এর আগে আগস্টে আখাউড়া সীমান্ত থেকে শ্যামল দত্তকে ফেরত পাঠানো হয়েছিল। এদিকে রোববার রাতে আটক সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত। বাদীপক্ষের আইনজীবীর দাবি, দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের, আর মাহবুব আলী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সহ 3 জন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে এই আসাদুজ্জামান নূর। মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল তখন যে বিমান কেনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত নন। তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না। এদিকে যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হত্যা মামলায় পুলিশের এসআই শাহাদতের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।
সোমবার দেশব্যাপী পালিত হল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস 12ই রবিউল আওয়াল। এ উপলক্ষে রাজধানীতে কয়েকটি ইসলামী সংগঠন জশ্নে জুলুস, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জশ্নে জুলুসে ইসলামী চিন্তাবিদরা বলেন, জুলুম, অত্যাচার ও নির্যাতন চিরতরে বন্ধ করতে নবীর শিক্ষা ও দ্বীনের পথে চলার বিকল্প নেই। রিপোর্ট করছেন হাসান জাবেদ। 570 খ্রিস্টাব্দের এই দিনে আরবের মরুর প্রান্তরে বিশ্ব মানবতার দূত হিসেবে জন্ম নেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরো বিশ্বে শান্তির সুবাতাস ছড়িয়ে 63 বছর বয়সে একই দিনে পৃথিবী ত্যাগ করেন তিনি। মহান এই তাৎপর্যপূর্ণ দিনটিকে ঈদ-ই মিলাদুন্নবী দিবস হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। দিনটি উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুস আয়োজন করে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ আঞ্জুমানে আশেকান মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমলাপুর রেল স্টেশন থেকে বিশাল একটি মিছিল বের করে। মিছিলটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। সারা পৃথিবীতে মানুষ যদি আজকে শান্তি পেতে চায়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শিক্ষার চেয়ে বড় কোনো শিক্ষা পৃথিবীতে নাই। আল্লাহর নবী সারা দুনিয়াতে আল্লাহর রহমত হিসাবে এসেছেন। মানব জাতি শুধু না, সারা পৃথিবীর মানুষকে তিনি শান্তির দিশা দেখিয়েছেন। সেই শিক্ষা ওই সময় গ্রহণ করেছিল আইয়ামে জাহিলিয়াতের মানুষ, শান্তি পেয়েছে, আজও পাবে সেই আশা রাখি। প্রিয় নবীর ভালোবাসা, তার মর্যাদা, তার সুমহান চরিত্র আল্লাহ তাআলা আমাদের সারা পৃথিবীর মানুষকে গ্রহণ করার তৌফিক দান করুন। ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর অন্যান্য এলাকা থেকেও জশ্নে জুলুস র্যালি বের করা হয়। নানা রং ও বর্ণের ব্যানার ফেস্টুন নিয়ে এবং রাসূলের প্রতি সালামের ধ্বনিতে পুরো শোভাযাত্রা উৎসবমুখর হয়ে ওঠে। আমাদের উৎসব, নবী না আসলে তো দুনিয়ায় কিছুই আসতো না, সেই জন্য তার জন্য আমরা খুশি বিষয়ে আনন্দ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ জীবন ব্যবস্থা এবং ওই জীবন ব্যবস্থাকে ধারণ করে আগামীতে যুব সমাজকে, এই বাংলাদেশকে, যুব সমাজকে সুন্দরভাবে সাজাতে হবে। যারা প্রকৃত মুমিন তাদেরই বিভিন্ন জায়গার মাজারাত রয়েছে, আর যারা আল্লাহ এবং তার রাসূলকে প্রকৃতভাবে অনুসরণ করেন নাই তাদের মাজারাত নাই। বক্তারা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণই ঈদ-ই মিলাদুন্নবীর শিক্ষা। সারা বিশ্বে যখন অন্যায়, অবিচার, নির্যাতন এবং জুলুমে আচ্ছন্ন ছিল, ঠিক তখনই এই ধরায় আবির্ভাব ঘটে বিশ্বনবী, প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার আবির্ভাবের মধ্য দিয়েই এই বিশ্বে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। তাই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে অনুসরণ করে যদি সামনে এগোনো যায়, তবেই সারা বিশ্ব থেকে সকল জুলুম, অত্যাচার, নির্যাতন সমূলে উৎপাটন হবে এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে সবচেয়ে বড় শোভাযাত্রা হয়েছে চট্টগ্রামে। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এ শোভাযাত্রার আয়োজন করে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ র্যালিতে অংশ নেন। নগরীর জামিয়া সুন্নিয়া মাদ্রাসার খানকা থেকে সকালে শুরু হয়ে বৃহত্তম এ শোভাযাত্রা। 2009 সাল থেকে 2024 পর্যন্ত সময়ে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয় খতিয়ে দেখতে সাবেক অর্থ সচিব জাকির হোসেন খানকে প্রধান করে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আইন, স্বরাষ্ট্র মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে। কমিটিকে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তারপর তাদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে সোমবার সচিবালয় ব্রিফিংয়ে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। বলেন, এরই মধ্যে 2,500-এর বেশি আবেদন জমা পড়েছে। এই কমিটিকে দাপ্তরিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। 3 মাসের মধ্যে সরকারের কাছে 2,500 যে আমাদের দীর্ঘ 16 বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এদের নিয়ে কোন পিরিয়ড 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে 14 জন আহত হয়েছেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কুদরতি খুদা মিলনের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু দেশীয় অস্ত্র উদ্ধার এবং 7 জনকে আটক করে তারা। পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার দুপুরে স্থানীয় এক বিএনপির সমর্থক হোটেল ব্যবসায়ীর দোকানে হামলা ভাঙচুর চালান। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলনের সমর্থকরা। খবর পেয়ে বিএনপির সমর্থকরা সেখানে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 14 জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যে কোনো মূল্যে স্বৈরশাসকের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে টাঙ্গাইলে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, যারা শহীদ হয়েছেন তারা কোনো দলের নয়, তাদেরকে জাতীয় বীর বলেও আখ্যায়িত করেন জামাতের আমির। তিনি বলেন, 15 বছর আগে যে আন্দোলনের সূচনা হয়েছিল তার পরিসমাপ্তি টেনেছে ছাত্র জনতা। এ সময় টাঙ্গাইল জেলা জামাতে ইসলামের আমির আহসান হাবিব মাসুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। যথাযথ ভাব গাম্ভীর্য ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও উফাত উদযাপন উপলক্ষে দেশব্যাপী ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এই শোভাযাত্রার আয়োজন করে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছে এই আনন্দ শোভাযাত্রায়। নগরের জামিয়া সুন্নিয়া মাদ্রাসার খানকা থেকে সকালে শুরু হয় বৃহত্তম এ শোভাযাত্রা। খুশি উদযাপনের একটা বড় দৃষ্টান্ত হচ্ছে ঈদে মিলাদুন্নবী এবং জশ্নে জুলুস। এই জুলুসের মাধ্যমে আমরা সারা পৃথিবীবাসীকে এই কথা জানাতে চাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন কিন্তু অশান্ত বিশ্বকে শান্তি দেওয়ার জন্য। হযরত মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया में तशरीफ लाकर हमें एक सिविलाइज इंसान बनाया, हमें अल्लाह ताला की मारिफत दिलाई। নারায়ণগঞ্জে বিশাল জশ্নে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় মিছিলটি নগর ভবনের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। দিনটি উপলক্ষে গাউসিয়া কমিটি সিলেট জেলার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনার আলতাপুর লেন আঞ্জুমানে পাঞ্জাতানি থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস ময়দানে গিয়ে শেষ হয়। হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এছাড়া পঞ্চগড়, টাঙ্গাইল, নীলফামারী, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি সহ দেশের অন্য সব জেলাতেও শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান বলেছেন, ইউরোপ আমেরিকার ক্রেতারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, এখন ঘুরে দাঁড়ানোর পালা। যে কোনো মূল্যে ইন্ডাস্ট্রির চাকা চালু রাখতে হবে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মালিকদের যেমন লোকসান হবে, তেমনি শ্রমিকরাও কাজ হারিয়ে বেকার হয়ে যাবে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় BKME এর প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের যৌক্তিক সকল দাবি পূরণ করা হবে, কিন্তু অযৌক্তিক কোনো দাবি মেনে নেওয়া হবে না। এমন কিছু করা যাবে না যাতে বিদেশিদের হাতে এই ব্যবসাটা চলে যায়। দীর্ঘ 3 বছর পর সৌদি আরব তাবুক আবু সাবা শাখা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত 11টায় আবু সাবা শাখা দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, সম্মেলন কমিটির আহ্বায়ক MA রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাবুক বিএনপি সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। সম্মেলন উদ্বোধন করেন তাবুক বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি। দ্বিবার্ষিক সম্মেলনে আবুল বাশারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তাবুক বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা,
সিরাজুল ইসলাম, সাজু মিয়া, আব্দুল আজিজ, ইউসুফ আলী সরাইল, আবু বক্কর মুন্সি, হাজি ফারুক শিকদার, বেলাল হোসেন। সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে সম্মেলন কমিটির আহ্বায়ক এম এ রহিমকে সভাপতি, বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তাবুক বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা। সৌদি আরবে 19 দিনব্যাপী 54তম চুনতি আন্তর্জাতিক মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মক্কা উপকমিটির উদ্যোগে মক্কায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জভি জানান, মক্কার একটি হোটেলে মক্কা প্রবাসী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজ রহমানের সভাপতিত্বে মক্কা উপকমিটির আহ্বায়ক কাজী মিসবাউদ্দিন রাসেলের পরিচালনায় মাহফিলের প্রধান মেহমান ছিলেন হজরত শাহ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা ইমাম রায় হাকি ইতমাম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জুবায়ের হোসেন, নাতে রাসুল পরিবেশন করেন মোহাম্মদ মোক্তার ও শাহ শরীফ। আলোচনায় অংশ নেন সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদ মদিনার প্রতিষ্ঠাতা সভাপতি শাহিদুল হক কাতেবি, সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদ মক্কার সভাপতি মুরিদুল আলম মুরাদ চৌধুরী, ব্যবসায়ী আবদুল্লাহ মোহাম্মদ খান, মাওলানা আমানুল্লাহ, মাওলানা মোহাম্মদ হোসাইন, তারেক আজিজ চৌধুরী, ব্যবসায়ী বাহারুদ্দিন বাহার, ব্যবসায়ী রফিক আহমেদ, মুজিবুর রহমান, নাসির উদ্দিন, রাশেদুল আমিন চৌধুরী, জাকিরুল্লাহ বাচ্চু, লোকমান হাকিম, এস এম আবু তাহের। দোয়া মাহফিল শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে মানবে না জনগণ, ফখরুল। আজ ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি। জুলাই থেকে 15 আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের। আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে, ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হচ্ছে মোজাম্মেল বাবু শ্যামল দত্তকে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদে মিলাদুন্নবী পালিত, চট্টগ্রামের সর্ববৃহৎ র্যালি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।